প্রথম দেখায় মনে হবে যেন বিশাল এক হাতি। স্থানীয়রা একে ভালোবেসে ডাকেন হাতির বাংলো নামে। চট্টগ্রামের সিআরবি এলাকায় দাঁড়িয়ে আছে এমন এক অদ্ভুত বাংলো, যেটি দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। চট্টগ্রাম থেকে ফেনী যে রেলপথ, সেই রেলপথ যখন নির্মাণ করা হয়, তখন এখানে ইঞ্জিনিয়ার ব্রাউনজার নামের একজন ব্যক্তি, উনি রেলের কর্মকর্তা থাকার জন্য এই বাংলোটা বানায়। আর এখানে আমরা আসলে বিকালবেলা হাঁটতে আসি, একটু ঘোরাঘুরি করতে, বা ধরেন অনেকেই একটু ছবি তুলতে আসে। ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর ছিল চট্টগ্রামে। তখন রেলওয়ের প্রয়োজনে সিআরবিতে তৈরি করা হয় এই বিশেষ বাংলো। ধারণা করা হয় 19 শতকের মাঝামাঝি সময়ে এটি নির্মাণ করেন ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজার। জনমুখে যা শুনছি বা আমরা যতটুকু জানি, এটা হাতির বাংলোই বলে। ঠিক আছে, এটা বলা হয় হাতির সুর তুলে দাঁড়ায় আছে। ওই সুর তোলাটাই আপনার এখানে বারান্দা হিসেবে দেখানো হয়েছে, যে সুরটা উপরের দিকে তুলে আছে, আর বাকিটা হাতির আদলে। এটা মূলত ইঞ্জিনিয়ার ব্রাউনজার নিজেই ডিজাইন করে নিজেই বানায়, এটা আমরা যতটুকু জানি আর কি। তবে এখানে আগে তো ধরেন বলা হয় টাইগার পাস, বা এটা সংলগ্ন এটা, তো এখানে হয়তো পশু পাখি বিচরণ ছিল, কিন্তু এটা আসলে হাতি কেন, এটা নির্দিষ্ট কোনো কারণ আসলে জানা যায় নাই। হাতির আদলে তৈরি ডুপ্লেক্স এই বাংলোর নকশাও বেশ ব্যতিক্রমী। 100 বছরের পুরনো ভবনটির দুপাশে আছে 4টি করে মোট 8টি জানালা, আর সামনের ও পেছনের দিকে 3টি করে মোট 6টি জানালা। সবগুলো জানালাই গোলাকার আকৃতির। এই হাতির বাংলোটা হচ্ছে আপনার 100 বছর পুরনো, প্রায় 100 বছর পার হয়ে গেছে। এটা ব্রিটিশের করা। আমাদের এক চাচা, আমাদের আপন চাচা থাকতো, ইসা খলিল চাপ, উনি এডিশনাল জিএম ছিল সিআরবির পূর্ব অঞ্চলে। আপনারা হয়তো চিনবেন যারা সিআরবির লোকাল মানুষ। তো আমরা ওনার কাছে আসতাম, যাইতাম মাঝে মধ্যে। এখানে আমরা সময় কাটাইতাম, আসতাম আমার বাবার সাথে, যেহেতু আমাদের সম্পর্ক ছিল। এখানে প্রায় রুম আছে আপনার, আমার মেবি অনেক ছোটো থাকতে আসতাম, তো এখন মনে হয় 10-15টা বা 16টা রুম আছে এখানে। এখানে অফিসার শুধু একটা থাকতো না, অফিসার 3-4-5টা অফিসার থাকতো, যেহেতু অনেক বড় রুম। আরও বিভিন্ন কেয়ারটেকার থাকতো, কাজের মহিলা থাকতো। বিশাল এক কারবার এখানে, জলসানো হলো। ভিতরেও একটা যে সামনে ড্রয়িং রুমটা আছে, এটা ফুটবল খেলার মতো বিশাল রুম, বুঝতে পারছেন? বিশাল একটা রুম। যারা ভিতরে যায় না তারা এটা বলে বোঝানো যাবে না, তোমার ব্রিটিশের ঘর তো। বাংলোর সামনের বারান্দাটি তৈরি হয়েছে হাতির সুরের আদলে। বারান্দায়ও রয়েছে গোলাকৃতির দুটো ফুটো। প্রথম দেখায় যেটিকে হাতির নাকের দুটো ছিদ্র বলে ভুল করবেন যে কেউ। এখন জায়গাটা একটু পরিত্যক্ত হয়ে গেছে, তো এখানে পুরাটাই বাউন্ডারি দেওয়া ছিল। এখানে দোলনা ছিল, ওই পাশে দোলনা ছিল। এখানে মানুষ বসার একটা বাগান ছিল, তখন তো বড় বড় অফিসাররা থাকতো। এটা পরিত্যক্ত হয়ে গেছে, এটা এখন আর ইউজ করা হয় না। সময়ের আবর্তে চারপাশ বদলালেও সিআরবির হাতির বাংলো আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। অনন্য স্থাপত্য আর শতবর্ষের গল্প নিয়ে এই বাংলো যেন চট্টগ্রামের এক জীবন্ত স্মৃতিস্তম্ভ। 1893 সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ার ব্রাউনজার নামে একজন ভদ্রলোক, উনি কিন্তু এটা হাতির বাংলোটা উনি নির্মাণ করে। তো তখন থেকে এটা মূলত এখানে থাকতে যারা রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, ওনারাই কিন্তু এটা ওনাদের জন্য অতিথিশালা হিসেবে ছিল। তো পরবর্তীতে আস্তে আস্তে মানুষজন এটা এখন পরিত্যক্ত হিসেবে এখন পড়ে আছে, এখন আর কেউ থাকে না। হয়তো মাঝে মধ্যে এখানে গার্ড বা ওনারা এখন দেখাশোনা করে আর কি। তো স্থানীয় লোকেরা এটাকে হাতির বাংলো হিসেবেই নামটা করে রাখছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।